আমার ফার্স্টে আমি বন্ধুর আমার দোকান বিউটি পার্লার, ওইখানে আমি সকালবেলা গেছি। ওইখান থেকে আমি ঢাকা যাবো মাল কিনতে, ওখানে দোকানে গিয়ে লিস্ট টিস্ট লইয়া দোকানে লিস্ট লইছি। লওয়ার পরে মাল সাবানা কিনি কী কী ওই লিস্ট লিয়ে টাকা পয়সা 2,75,000 টাকা আমার কাছে ছিল। সবগুলো টাকা পয়সা লইছি। লওয়ার পরে আমি দোকান থেকে রওনা দিয়েছি 10:30টার দিকে। রওনা দেওয়ার পরে আমি মদনপুর হইয়া কাশপুর যেতেছি। কাশপুরের পথে মোটরসাইকেলটা এখান থেকে একটা দোকান নয়াবাড়ি বালুরমারের এখান থেকে একটা দোকান থেকে একটা মজুরি কিনা খাওয়াইতেছি। খাওয়ার সময় ওই সময় 3জন লোক ফার্স্টে এলো, এই আমার এই পেটের ভিতরে হাত দিল। হাত দেওয়া বলে কি, তোর কাছে আমি 10 লাখ টাকা পাই, দাঁড়া। আমি কি কিসের 10 লাখ টাকা? তখন আরও 4জন লোক আইলো একটা অটো দিয়া। আইসা কী করলো, দাম করে একটা মাইরা, কোনো কথা নাই, উনারা চাবিটা নিল। চাবিটা নেওয়ার পরে আমার ঠেলাটা লাঠি দুটিতে চটনা দিয়া আমার গাড়ি ধরে লাইছে, ধরে চোখ বেঁধে লাইছে। চোখ বেঁধে দেওয়ার পরে আমার কইতাছে একদম কথা কবি না। পরে একটা পিস্তল ধরছে, চাকু ধরছে, গাড়ির ভিতরে খুর ধরছে, 2 সাইডে ধরে চাকু ধরছে, ধরে আমার গাড়ির ভিতরে চোখ বেঁধে কইছে কোনো কথা সাউন্ড করবি না, যাই দিক নেমে চুপ করে থাক। পরে একজন হুন্ডা লিয়ে গেল গা। পরে আমার গাড়ি চালিয়ে তারা গেল কই গাড়ি ঘুরাইয়া সোনাখালির দিকে। ওই ফোনে কইতাছে সোনাখালি লিয়ে, কারা যেন ফোন দিচ্ছে জানি না, সোনাখালি দিয়ে। পরে আমার মোবাইলটা ধাবা হাতে 3 লোকা নেওয়ার পরে মানি ব্যাগটা নিল গা। আর আমার হাতে যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা আমার পায়ের নিচে। ওরা জিজ্ঞাসা ব্যাগও কি? আমি বললাম যে ব্যাগের ভিতরে এই কসমেটিকের কাগজপাতি মাল সাল, এই লিস্টমিট সেটি আর কিছু নেই। কিন্তু খামের ভিতরে টাকা 2,75,000 টাকা খামের ভিতরে মালের নিচে। তো ওরা বেশি একটা খেয়াল করে নেই, নিতেছে নিয়ে যেতেছে। পরে জন্য সোনাখালি নিল। সোনাখালি নেওয়ার পরে বলতেছে আরেকজনের ফোন দিতেছে, কই যাবো? ওই যে আমার যে মোটর সাইকেল নিল, কই যাবো? ওই যে বারুদপুর বালুর মাঠ নিছে। তো আমি তো চিন্তা করতেছি বালুর মাঠ, আমি তো চিনি না কোনো কিছু। পরে বালুর মাঠ নিল। নেওয়ার পরে আমরা যখন ব্যাগ বার করছি, ওই একজনের কই ব্যাগও দেখছি এটার ভিতরে কসমেটিক না অন্য কিছু। ব্যাগ খুলতে গিয়ে আছে দাম আপনার ভিতরে টাকা আছে 2,75,000 টাকাটা এরা নিল গা। এখান থেকে আর 4-5টা লোক আইলো, মানে একটা টিনের ঘর থেকে আর 4-5টা লোক আইলো। আমি তো আবার চিনি না, 4-5টা লোক আইলো। মানি ব্যাগ মোবাইলটা আগে নিচে করি টরি। ওই ব্যাগটা জন্য লাস্টের জন্য মাছের উপরে রাখলাম। আমার নিয়ে বয়াইলো, বয়া কয়েকটা চটনা মটনা দিল, মাইন মুর দিতেছে। দেওয়ার পরে একজনও কয় পায়ের রক কেটালা, একজনও কয় মাইরালা, আরেকজনও কাঠ কেটালা, আর জব করে প্রস্তাব করে ফেলাই দিয়ে এরকম করে। তার পিছু তা পাওয়া বাস লইছে 2-2টা, ব্যাপার ভিতরে বেরিয়েছে, মাথার ভিতরে ঘুষেছে। ঘুষানোর পরে আপনি আউট লোকালে মারধর করে না, মারধর করে না। কয় কি দোস্ত কী খাইবা, পানি খাইবা না ওইটা খাইবা এটা খাইবা, কিছু খাইবা খাও। আবার মানুষ গেলে আবার শুরু করে। আমি চিনি না। আমার তবে যে লোকগুলি আমার নিচে চেয়ার আছে দেখলে ধরলে চিনি। তবে কিছু লোকের আমি নাম জানি বলতে একটার নাম হচ্ছে আরমান, একটার নাম পলাশ, আরেকটার নাম মুন্না। আরও যে 27 জন ছিল সবার নাম তো আমি খেয়াল রাখতে পারতেছি না, সবার নাম আমি খেয়াল রাখতে পারি নাই। তবে কিছু লোক আমি এগুলি ধরে আনলাম, আমি সব পেরে চিনি। অটো ড্রাইভারটা সহকারে আমার মারছে। আরও কয়েকটা লোক আছে, সবাই আমার পিটাইছে ইচ্ছা মতো। খালি মানে আবার কয় কোনো পোস্ট টোস্ট দিস না, মাথা ফাটাফাটি করিস না। ইচ্ছা মতন মাথার ভিতরে চাপার ভিতরে মুড়াইছে, আর এই ভাইয়ের ভিতরে বেরিয়েছে, পিঠও বেরিয়েছে। এগুলি সর্বশেষ আমি আপনার কাছে বিচার চাই। আমার বিচারটা যেন সোনারগাঁওবাসী আমার সোনারগাঁও থানার থেকে আমার বিচারটা ভালো মতো করে আপনাদের কাছে এরিয়া আমার। সর্বশেষ ছাড়া পেলেন কিভাবে? ছাড়া পেলাম তখন আমার নিল ওইখান থেকে, নিল মাত্র সোনাগালি থেকে আমার নিয়ে গেল গা আরেকটা লেচু বাগানে। এই সোনাগালির ভিতরে প্যাকেটের দিকে একটা লেচু বাগান আছে, খালের ভিতরে নিয়ে কলা বাগানের ভিতরে নিয়ে ওইখানে নিয়ে আমার 2 ঘন্টা রাখলো। আরও লোকজন হেন আমার পিটাইলো। পিটানোর পরে এইখান থেকে জন্য লোকেশন জানিয়ে লাইছে। আমি বাইক খবর দিচ্ছি, তখন আমার মোবাইল দিয়ে নিয়ে আর 10 লাখ টাকা আমার বাড়িতে ফোন দিয়ে 10 লাখ টাকা আছে আমার মোবাইল দিয়ে ফোন দিয়ে। আমি বলছি ভাই আমার মোবাইল টাকা নেবে, আপনাকে মোবাইলটা আমার দেন। হয় না, আমাকে মোবাইল তো দেওয়া যাবে না। 10 লাখ টাকা তোর বউর বিকাশে পাঠাইতে এবং কয়েকটা বিকাশ নাম্বারে এই সময় ফোন দিতে মতন আমার দিয়েছে। আমি লোকেশনটা দিছি পরে আরেকজনে ফোন দিলেও করতে জানি আর মোবাইলে বলে যে তোর লোকেশনটা দিয়ে দিছি। এখান থেকে 5 মিনিটের ভিতরে ফলা। এই 5 মিনিটের ভিতরে নিয়ে আবার আমার লোক কাইকেটে ব্রিজের নিচে, ওই কাইকেটে ব্রিজের নিচে নিয়ে আবার মারধর করলো। অটোর ভিতরেও মারছে আর খালি কইতেছে যে আওয়াজ করবি না। পরে কাইকেটে ব্রিজে নিয়ে মারলো। ব্রিজেতে নেওয়ার পর জন্য এইখানে মানুষের জমজম হয়ে যেতেছে গা। তখন আবার একটা আমার লোক কই এই বন্দর থানার পরিবাগ কবরস্থানে এনে নিব, আমার এনে নিয়ে জব করলেও মেরে লেবো। এই অটো দিয়ে কুন্ডার আমার আগে নিচে গা। কুন্ডাটা ওরা ফোন দিয়ে আমার নিতে আসে লোকেশন দিয়া আর আমার কইতে হ্যাঁ ফোনে কথা কয় যে মুখ জায়গায় পরের জন্য লাস্টে গুরুস্থানে করে নিচে আমার নিয়ে মারি লেবো, রকেটটা লেবো, পোষ দিব। তখন আমি চিন্তা করছি যে আমি তো নিলে তো মেরে লেবো, তখন আমি বাঁচবো কীভাবে। তখন আমি দেখি একটা চায়ের দোকানে মাইতে আর একটা মুদির দোকানে মাইতে 4-5টা পুরো খোলা। তখন আমি ওকে পানি খাওয়ার কথা কইয়া হোয়াটসঅ্যাপের কথা কইয়া আমি মারছি দৌড় মারিয়া ওইখানে গিয়া ওকে পাও ধরছি, হাতে পাও ধরছি। আমি 5-6টা খোলারে
মানে সেই লোক গিলি কইতাছে কার কাছে দৌড়তে গেল যে হ্যাঁ তা আমার আমগো লোক হই আসতেছে আরে আসতেছে আমি কিটা কি আর আসতেছে পরের জন্য আমি চিৎকার দিছি তখন ঘর বাড়ির থেকে কয়েকটা মহিলা বাড়িরও কয়েকজন 10-12 জন মহিলা বাড়িলো আর একটা মুদি দোকানে 2 জন লোক সদাই কিনতেছে ওই লোকের আবার আমি জাবরাই দিচ্ছি ওই লোকে দইরা আমার কইতাছে এই রাখি দেখি তখন দেখি কই এজন রাখছে আটকে আবার আর লোকজন 15-16 জন লোক হইলে হাগো তখন হ্যার তেজকে থাবাদা নিয়ে আবার আমার ইচ্ছা মতন মাইর করলো মাইর করার পরে আমার জামা কাপড় শার্ট প্যান্ট ছিঁড়ে লাগছে মারতে মারতে এরা মুড়াইতে মুড়াইতে ছিঁড়ে লাগছে পরে ওই লোকই আবার গিয়া ধাবাদা ধরছে আরে তোরা কি লোকটার মেরে লাবি তোরা লোকটার মেরে লাবি হয়তো আমরা 10 লাখ টাকা ভাই আপনি দিবেন আমি দিই মুখে তোরা কি লোক মাইরে লেনে টাকা পাবি আচ্ছা তাহলে আপনি টাকা দেন না লোকের বাইক গার্জিয়ান ফোন দে লোকের বাইক খবর দে টাকা তোরা মাইরে লেলে পাবি না ওরা ফোন দে ওর মোবাইল কো আমি বলছি ভাই মোবাইল ওনার অবক আছে ওরা আমার মোবাইল নিচ্ছে মোটর সাইকেল নিচ্ছে টাকাও নিচ্ছে সব নিচ্ছে গা হাতের থেকে এখন মোবাইল অবক আছে এখন মোবাইলটা আমার লই দেন বাসায় একটা ফোন দিয়ে আমার মেরে লেবো আর না তো আমার পুলিশের সাথে দিয়া দেন পরে এই কথা কইছি তখন সেই লোকে কইতাছে রাগর গার্জিয়ানটা ফোন দিব পরে মোবাইলটা লই দিছে আমি গার্জিয়ান আমার বাইক ফোন দিছি পরে আর সবাই আইছে আওয়ার পরে এই গ্রামের প্রধান আছে মাতবর নাম হইছে কি মাতবরটা জানি নামটা ওইখানকার ওরা লোক টোকজনই ডাকাইছে ডাকানোর পরে ওই লোকগুলি ডাকাত গিলি ওই সব পলায়া গেছে গা মানুষ জমে গেছে গা গ্রামের মানুষজন মানুষগুলো জমে গেছে গা ওই মানুষগুলো সব ডাহাই মেয়ে হুন্ডা মুন্ডা ফলাইছি আমার ফলাই গেছে টাকা তো নিচ্ছে কই ওই মোটর সাইকেলে দিয়ে গেছে জানি পাবলিক বাড়ি গেছে তখন ওই লোকে আমারে এই কি মাতবরটা জানি কইছে শেষ করেন। ওই মাতবরের বাসায় আমার 8 টাকা করে নিয়ে আমার হস্তান্তর করছে ওইখানে নিয়ে দিছি তারপরে মাতবরে আমার গার্জিয়ান লোক খবর তাই না আমার অবহাতে তুলে দিচ্ছে